মেঘনা নদীর এক অপরূপ সৌন্দর্যের পাড়ে বসে আছি আমরা, রয়েছে চাঁদপুর লালপুর ঘাটে। মাই চাঁদপুর এপিসোডে আজকের পর্বে কথা হবে লালপুর ঘাট নিয়ে। লালপুর ঘাট মূলত চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই লালপুর ঘাটে মাছ বেচা কেনা। এখানে জেলেরা মাছ ধরে নিয়ে আসে এবং এখানকার স্থানীয় যারা ক্রেতারা রয়েছেন তারা এবং বিভিন্ন আড়তদাররা তাদের থেকে মাছ ক্রয় করে থাকে। তো এটা আসলে মূলত মেঘনা নদী এবং লালপুর ঘাট। এখানে ছোট একটা টং রয়েছে। এখানে হলো যে আপনার কয়েকটা দোকান রয়েছে। আপনারা যারা আসবেন তারা বাংলা বাজার থেকে আসলে রিক্সা বা অটো নিয়ে লালপুর হাটে বা এই লালপুর ঘাটে আসতে হবে। সো এটাই মূলত হলো যে লালপুর ঘাট, আসলে এক কথায় অসাধারণ। যেহেতু বর্তমানে ঝাটকা নিধন অভিযান চলতেছে, তো এই সেহেতু এখানকার যারা জেলেরা রয়েছেন তারা স্থানীয় যে মাছগুলো রয়েছে সেগুলো ব্যতীত ইলিশ তো দূরের কথা, স্থানীয় মাছগুলো ধরাই এখন দুষ্কর হয়ে যাচ্ছে। জেলেরা তাদের অবসর সময় পার করতেছে এই লালপুর ঘাটে, চেষ্টা করতেছে তাদের যে জাল রয়েছে সে জালগুলো ঠিক করে নেওয়ার এবং চেষ্টা করতেছে তাদের যে নৌকা রয়েছে সে নৌকা সংস্কারের। বিকাল হলে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে তাদের পরিবার স্বজন নিয়ে, কারণ এখানকার যে মনোরম দৃশ্য রয়েছে, এখানকার যে মন ভরা দৃশ্য রয়েছে তা আপনাকেও এক কথায় মুগ্ধ করবে। সামনে রয়েছে মেঘনা নদী এবং মেঘনা নদীর মাঝে একটি চর রয়েছে এবং ওই পাশ দিয়ে চলে বড় বড় লঞ্চগুলো এবং এই পাশ দিয়ে চলে ছোট ছোট লঞ্চগুলো। বিকাল হলে স্থানীয় ইয়ং জেনারেশন তাদের ক্রিকেট খেলা এবং ফুটবল খেলায় মেতে ওঠে। যেমনটা দেখতে পাচ্ছি বর্তমানেও তারা এখানে ছোট্ট করে একটি মাঠ তৈরি করেছে এবং সেখানে তারা ক্রিকেট খেলছে, আর এই দিকটাতে কিছু ছেলেরা মিনি ফুটবল খেলতেছে। নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে লালপুর বালিদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন বিকাল হলে এখানে ঘুরতে আসে শত শত দর্শনার্থী। তারা উপভোগ করে নদীর সূর্য অস্ত যাওয়ার অপরূপ দৃশ্য, কারণ পাশে রয়েছে মেঘনা নদী এবং মেঘনা নদীতে যে নৌকা চলে এবং মেঘনা নদীতে দূর থেকেই দেখা যায় সূর্য অস্ত যাচ্ছে অসাধারণভাবে। আমিও আজকে এটাই এখানে এসে উপভোগ করলাম। তার পাশে রয়েছে নদীর অপরূপ বাতাস যা আপনার শরীরকে করে দিবে একদম শীতল। এই মুহূর্তে আকাশে উড়িয়ে দেওয়া হলো ঘুড়িটি। এটা যে শব্দ, ওয়াও!
ওরা সবাই লজ্জা পাচ্ছে, কেন পাচ্ছে জানি না। এই আবার লজ্জা পাচ্ছে না। এখানে অনেক দর্শনার্থী এখন এসে জমে গেছে, কারণ একজন যুবক ওরা দুজন মিলে হলো ঘুড়িটা তৈরি করছে এবং ওরা সবাই উপভোগ করতেছে। এই তোমাদের কাছে ঘুড়ি উড়ানো কেমন লাগতেছে? ভালো। ভালো লাগে? ও, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগে? হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? আমি স্কুল পড়ি না। পড়ো না? মাছ ধরো? ও আচ্ছা, ঘুরতে আসছো নাকি? এখনো আকাশের অনেক উপরে আসলে ঘুড়িটা দেখা যাচ্ছে। বলতে বলতে সূর্য অস্ত চলে যাচ্ছে আর আমাদের আজকের জার্নি এখানেই শেষ হচ্ছে। আজকের লালপুর যে জার্নি রয়েছে, লালপুর ঘাটের জার্নি আসলে এখন শেষ হয়েছে। অন্ধকার, আসলে সূর্য অস্ত নেমে গেছে কিছুক্ষণ আগে, আপনারা দেখলেন। তা আমরা আসলে আমার এক বন্ধু না, পরিচিত এমনিতেই, ওর সাইকেল নিয়ে আমরা হলাম যে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে বলাই হলো না যে আসলে আপনারা এই লালপুর ঘাটে কীভাবে আসবেন। আপনাদের লালপুর ঘাটে আসতে হলে আপনাদের আসতে হবে বাংলা বাজারে, যেটা কিনা ষোলগড় থেকে সপরমালি পার হয়ে খেরুদিয়ার পরে বাংলা বাজার, এরপর আপনারা লালপুর ঘাটে আসলে আসতে পারবেন। ওকে।